হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আজ আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 10-এর 24 অধ্যায় পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমে আমরা থিওরি বিষয়টি নিয়ে আলোচনা করব, তারপরে কোষে দেখিয়ে অঙ্কগুলি শুরু করব। কেমন? তাই থিওরি পাঠে আমরা প্রথমে যে বিষয়টি জানব সেটি হচ্ছে পুরক্ষণ। পুরক্ষণ কাকে বলে? যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একে অন্যের পুরক্ষণ বলা হয়। কেমন? এবার এই পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। তা দেখো, এখানে আমরা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, যার বি কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এ কোণ আর সি কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। কেননা আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাদবাকি দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এ সি বি কোণ এসিবি যোগ কোণ সিএবি সমান 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণ দুটি একে অন্যের পূরক কোণ। তার মধ্যে বন্ধুরা দেখো, এই সি কোণের মান যদি আমরা থিটা ধরি তাহলে এই কোণের মান কত হবে? এই দুটি কোণের যোগফল তো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে এই থিটা কোণ বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাব। অর্থাৎ দেখো, এখানে আমরা ধরেছি কি এ সি বি সমান আমরা থিটা কোণ ধরেছি। তাহলে আমরা সি এ বি কোণ কত পাবো? আমরা পাবো 90 ডিগ্রি মাইনাস থিটা। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার এই থিটা কোণের সাপেক্ষে আমাদের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলির মান বের করব। তো যখন এই থিটা কোণের সাপেক্ষে আমরা বিচার করব তখন লম্ব কোণটা হবে বন্ধুরা এই কোণের বিপরীত বাহু, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এবি পাবো লম্ব, এবং এই কোণ সংলগ্ন বাহু অর্থাৎ বিসি হয়ে যাবে আমাদের ভূমি, এবং এই সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এসি আমরা কি পাবো? এসি হবে আমাদের অতিভুজ। কেমন? তাহলে দেখো, প্রথমে আমরা সাইন থিটার মান বের করছি। সাইন থিটার সমান কি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। কস থিটার মান কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি আমরা বিসি ধরেছি, অতিভুজ আমরা এসি ধরেছি। ট্যান থিটার মান কি হবে? ট্যান থিটার মান হবে লম্ব বাই ভূমি, লম্ব আমরা এবি ধরেছি, ভূমি আমরা বিসি ধরেছি। ঠিক আছে? এবার দেখো এদিকে কোসেক থিটার মান কি হবে? সাইন থিটার উল্টোটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ আমরা এসি ধরেছি, লম্ব আমরা এবি ধরেছি। সেক থিটার মান কি হবে? কস থিটার উল্টোটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অতিভুজ আমরা এসি ধরেছি, ভূমি আমরা বিসি ধরেছি। এবং সব শেষে আসছে কি? কট থিটা। কট থিটা সমান কি হবে? ট্যান থিটার উল্টোটা, অর্থাৎ ভূমি বাই লম্ব, ভূমি আমরা বিসি ধরেছি এবং লম্ব আমরা এবি ধরেছি। কেমন? এবার বন্ধুরা দেখো, এখানের এই কোণটা আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এই কোণের সাপেক্ষে আমরা এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। তাহলে এই কোণের সাপেক্ষে আমরা লম্ব কি পাবো? এই কোণের বিপরীত বাহু, অর্থাৎ তখন এই বিসি হবে আমাদের লম্ব, এবং কোণ সংলগ্ন বাহুটা অর্থাৎ এবি হয়ে যাবে আমাদের ভূমি, এবং অতিভুজ কি হবে? সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এসি অতিভুজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে অতিভুজটা একই, কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ভূমি আর লম্ব পরস্পর পরিবর্তন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা প্রথমে সাইনের মান বের করছি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সমান কি হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব আমরা বিসি পেয়েছি, অতিভুজ আমরা এসি পেয়েছি। এবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি আমরা এবি পেয়েছি আর অতিভুজ আমরা এসি পেয়েছি। এবার ট্যান 90 মাইনাস থিটা সমান কি হবে? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। এবার কি আসে? কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটার সমান কি হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত, অর্থাৎ আমরা পাবো অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে এসি এবং লম্ব হচ্ছে বিসি। কোসেকের পরে আসছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে? কস 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত, অর্থাৎ আমরা পাবো অতিভুজ এসি বাই ভূমি এবি। কেমন? এবং সব শেষে আসছে কি? কট 90 ডিগ্রি মাইনাস থিটা,
এটি হচ্ছে ট্যানটার বিপরীত হবে, অর্থাৎ আমরা পাবো ভূমি এবি এবং লম্ব বিসি। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা থিটা কোণের সাপেক্ষে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করেছি এবং 90 মাইনাস থিটা কোণের সাপেক্ষে 6টি ত্রিকোণমিতিক অনুপাত বের করেছি। এবার এই দুটি অনুপাত তুলনা করে আমরা কি পাচ্ছি? দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন 90 মাইনাস থিটা সমান কি বিসি বাই এসি। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি বিসি বাই এসি কার আছে? কস থিটার ক্ষেত্রে আছে, অর্থাৎ এখানে আমরা পাবো কস থিটা। এইবার কস 90 মাইনাস থিটা সমান কি আছে? দেখো, এবি বাই এসি। তাহলে এখানে এবি বাই এসি আমরা কার মান দেখতে পাচ্ছি? সাইন থিটার মান দেখতে পাচ্ছি, অর্থাৎ কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটা। এবার দেখো, এখানে ট্যান থিটার ক্ষেত্রে কি পাচ্ছি? ট্যান 90 মাইনাস থিটার ক্ষেত্রে আমরা পাচ্ছি বিসি বাই এবি। তাহলে এখানে বিসি বাই এবি কার মান আছে? কট থিটার মান আছে, অর্থাৎ ট্যান 90 মাইনাস থিটার সমান আমরা কি পাবো? আমরা পাবো কট থিটা। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো কোসেক 90 মাইনাস থিটার ক্ষেত্রে কি হচ্ছে? তা কোসেক 90 মাইনাস থিটার মান আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি এসি বাই বিসি। তাহলে দেখো, এক্ষেত্রে এসি বাই বিসির মান কার আছে? সেক থিটার ক্ষেত্রে আছে, অর্থাৎ কোসেক 90 মাইনাস থিটা সমান আমরা সেক থিটা পেলাম। এবার সেক 90 মাইনাস থিটা এর মান আমরা কত পেয়েছি? এসি বাই এবি। তাহলে এখানে এসি বাই এবির মান দেখো কোসেক থিটার ক্ষেত্রে আছে, অর্থাৎ সেক 90 মাইনাস থিটা সমান কোসেক থিটা। এবং সব শেষে দেখো কট 90 মাইনাস থিটা সমান কি আছে? এবি বাই এসি। এখানে এবি বাই এসি কার মান পেয়েছি? আমরা ট্যান থিটার মান পেয়েছি, অর্থাৎ এখানে হবে ট্যান থিটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6, এই যে 6টি আমরা ত্রিকোণমিতিক অভেদ সম্পর্ক পেলাম, এই সম্পর্কগুলি এই থিটা কোণের 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সকল কোণের জন্য পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অভেদগুলি সত্য। তাই এই 6টি অভেদ সম্পর্ক তোমরা মনে রাখবে আমাদের কোষে দেখি 24-এর অঙ্কগুলি সমাধান করার জন্য। তাহলে চলো এবার আমরা কোষে দেখি 24-এর অঙ্কগুলি শুরু করি। তা দেখো, কোষে দেখি 24-এর একে কি আছে? একে আমরা দেখতে পাচ্ছি যে মান নির্ণয় করি। একে দেখো, এখানে বলা আছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, এই কোণ দুটির সমষ্টি কত? 90 ডিগ্রি, অর্থাৎ একটি আরেকটির পূরক কোণ। তাহলে এই দুটি কোণের যে কোনো একটির আমাদের পরিবর্তন করতে হবে। তা আমরা যদি উপরেরটার পরিবর্তন করি তাহলে আমরা লিখতে পারি, দেখো, সাইন 38 ডিগ্রি পরিবর্তে তো লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ 52 ডিগ্রি। 90 থেকে 52 ডিগ্রি বিয়োগ করলে আমরা 38 ডিগ্রি পাবো। আর নিচে কি আছে? নিচে আছে কস 52 ডিগ্রি। তাহলে একটু আগেই আমরা দেখেছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সমান কি ছিল? কস থিটা, অর্থাৎ এখানে থিটা হচ্ছে 52 ডিগ্রি। তবে আমরা এখানে কি পাবো? আমরা পাবো কস 52 ডিগ্রি। নিচে আমরা কি পাবো? আমরা পাবো কস 52 ডিগ্রি, তো আগের থেকেই ছিল। তাহলে উপর নিচে কস 52 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি সমান 1 পেলাম। কেমন? এবার দেখো, এই 2 দাগ ও 3 দাগের যে অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলি ঠিক একইভাবে সমাধান করতে হবে। তার জন্য অঙ্কগুলি শুধু আমি সমাধান করে দিচ্ছি, বিস্তারিত আর আলোচনা করছি না। ঠিক আছে? তা দেখো, অঙ্ক দুটি এখানে সমাধান করে দিয়েছি। তোমরা চাইলে এই নিচেরগুলো পরিবর্তন করতে পারতে, আমি শুধু উপরেরগুলোকে পরিবর্তন করেছি। তোমরা হয়তো উপরেরগুলো একই রেখে নিচের কোণগুলিকে পরিবর্তন করতে পারতে। ঠিক আছে? এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে? যে দেখাই যে বলে এখানে পাঁচখানা আমাদের প্রমাণ করতে দেওয়া আছে। তা 2-এর একে দেখো কি দেওয়া আছে? দেওয়া আছে সাইন 66 ডিগ্রি বিয়োগ কস 24 ডিগ্রি, এর মান আমাদের 0 দেখাতে হবে। তা দেখো বন্ধুরা, এক্ষেত্রে 66 ডিগ্রি আর 24 ডিগ্রির সমষ্টি কত হয়? 90 ডিগ্রি। এর থেকেই আমরা সহজেই বুঝতে পারবো এই অঙ্কগুলি পূরক কোণের কনসেপ্ট থেকে আমাদের সমাধান করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের হয় এই 66 ডিগ্রি নতুবা 24 ডিগ্রি, এই দুটোর মধ্যে যে কোনো একটিকে পরিবর্তন করতে হবে। তা আমরা 24 ডিগ্রিকে একই রেখে 66 ডিগ্রিকে পরিবর্তন করছি। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো সাইন 90 মাইনাস 24 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 24 ডিগ্রি বাদ দিলে তো আমরা 66 ডিগ্রি পাবো, তাই না? আর এই পাশে যা আছে তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ কস 24 ডিগ্রি বসিয়ে দিলাম। তা আমরা
সাইন 90 মাইনাস থিটার সমান কি দেখেছি কস থিটা, এখানে থিটা বলতে 24 ডিগ্রি, অর্থাৎ আমরা পাবো কস 24 ডিগ্রি বিয়োগ কস 24 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ কস 24 ডিগ্রি থেকে কস 24 ডিগ্রি বিয়োগ করলে আমরা শূন্য পাবো। তাই এটি তোমাদের দেখাতে বলেছিল, তাহলে এখানে আমরা কি লিখবো প্রুফ বা প্রমাণিত। এবার দুই দাগেরটা লক্ষ্য করো, দুই দাগে কি আছে, দুই দাগে আমরা দেখতে পাচ্ছি কস স্কয়ার 57 ডিগ্রি যোগ কস স্কয়ার 33 ডিগ্রি, এর মান আমাদের এক দেখাতে হবে। তাহলে দেখো বন্ধুরা, এই কোণ দুটির সমষ্টি কত 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের পূরক কোণের থেকেই অঙ্কটি সমাধান করতে হবে। তো আমরা এই দুটি কোণের যে কোনো একটিকে পরিবর্তন করে দেবো। তো আমরা যদি প্রথমটিকে পরিবর্তন করে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা কস স্কয়ার 57 পরিবর্তে আমরা লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ 33 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 33 ডিগ্রি বিয়োগ করলে আমরা 57 ডিগ্রি পাই, আর এই পাশে যা ছিল তাই বসিয়ে দিলাম, অর্থাৎ কস স্কয়ার 33 ডিগ্রি। আমরা কি পেয়েছি, কস 90 মাইনাস থিটার সমান আমরা পেয়েছি সাইন থিটা, তাই না? তাহলে এখানে থিটার জায়গায় কত 33 আছে, অর্থাৎ আমরা পাবো সাইন স্কয়ার 33 ডিগ্রি। কেমন? আর এ পাশে যা ছিল তাই বসিয়ে দিলাম, অর্থাৎ কস স্কয়ার 33 ডিগ্রি। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান আমরা কত জানি, 1 জানি। তাহলে এখানে আমরা সাইন স্কয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কয়ার 33 ডিগ্রি পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তো এটি তো আমাদের দেখাতে বলেছিল, তাহলে এখানে আমরা কি লিখবো প্রুফ। কেমন? এবার 3 দাগেরটা লক্ষ্য করো, 3 দাগে কি আছে দেখো, 3 দাগে আমরা দেখতে পাচ্ছি যে কস স্কয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 15 ডিগ্রি, এর মান আমাদের শূন্য দেখাতে হবে। তাহলে এই দুটি যে কোনো একটি আমাদের পরিবর্তন করে দিতে হবে। আমরা যদি প্রথমটিকে পরিবর্তন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি কস স্কয়ার 75 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বিয়োগ এখানে কি আছে সাইন স্কয়ার 15 ডিগ্রি আছে, সেটি আমরা বসিয়ে দিলাম। তা দেখো কস 90 মাইনাস থিটার সমান আমরা কি পেয়েছি, সাইন থিটা পেয়েছি, আর এখানে থিটা হচ্ছে 15 ডিগ্রি, অর্থাৎ আমরা কস স্কয়ার 90 মাইনাস 15 ডিগ্রি এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কয়ার 15 ডিগ্রি। কেমন? তাহলে বিয়োগ সাইন স্কয়ার 15 ডিগ্রি। তা সাইন স্কয়ার 15 ডিগ্রি থেকে সাইন স্কয়ার 15 ডিগ্রি বিয়োগ করলে আমরা কি পাবো, আমরা শূন্য পাবো। কেমন? এবার 4 দাগেটা লক্ষ্য করো, 4 দাগে কি আছে যে কোসেক স্কয়ার 48 ডিগ্রি বিয়োগ ট্যান স্কয়ার 42 ডিগ্রি। তো দেখো বন্ধুরা, এখানে 48 আর 42 যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো। এর থেকেই আমরা বুঝে যাব অঙ্কটি পূরক কোণের থেকেই সমাধান করতে হবে। তাহলে যে কোনো দুটির একটি আমাদের পরিবর্তন করে দিতে হবে। তা প্রথমটি যদি আমরা পরিবর্তন করে দিই তাহলে আমরা কি পাবো দেখো, আমরা পাবো কোসেক স্কয়ার 48 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ 42 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি থেকে 42 ডিগ্রি বিয়োগ করলে আমরা 48 ডিগ্রি পাচ্ছি। এ পাশে যা ছিল তাই বসিয়ে দিলাম, অর্থাৎ ট্যান স্কয়ার 42 ডিগ্রি বসিয়ে দিলাম। তা আমরা কোসেক 90 মাইনাস থিটা সমান কি দেখেছি, সেক থিটা দেখেছি, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি পাবো সেক স্কয়ার, থিটার তো এখানে 42 ডিগ্রি, অর্থাৎ সেক স্কয়ার 42 ডিগ্রি আমরা পাবো মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রি। আর সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটার সমান আমরা কি জানি, 1 জানি। এখানে আমরা সেক স্কয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কয়ার 42 ডিগ্রির জায়গায় আমরা 1 বসাতে পারি, যেহেতু এখানে থিটা হচ্ছে 42 ডিগ্রি। তা এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো প্রুফ। কেমন? আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার 5 দাগেটা লক্ষ্য করো, 5 দাগে কি আছে দেখো, 5 দাগে আমরা দেখতে পাচ্ছি যে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি যোগ কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি, এর মান আমাদের 2 দেখাতে হবে। তাহলে বন্ধুরা দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 70 আর 20 সমষ্টি হচ্ছে 90। কেমন? তা আমাদের প্রতিটি ক্ষেত্রে একই কোণের মান নিয়ে আসতে হবে, অর্থাৎ হয় 20 ডিগ্রিকে আমাদের চেঞ্জ করতে হবে, নতুবা 70 ডিগ্রিকে আমাদের চেঞ্জ করতে হবে। তা আমরা যদি 70 ডিগ্রিকে চেঞ্জ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি সেক 90 মাইনাস 20 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বিয়োগ করলে আমরা 70 ডিগ্রি পাবো, তাই না? তাহলে এখানে আমরা সাইন 20 ডিগ্রি রেখে দিলাম, যোগ আমরা 20 ডিগ্রিকে পরিবর্তন করছি না, তাহলে এখানে 20 ডিগ্রি থাকছে, কোসেক 70 ডিগ্রিকে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি লিখব 90 মাইনাস 20 ডিগ্রি। তা দেখো বন্ধুরা, সেক 90 মাইনাস থিটা সমান আমরা কি দেখেছি, আমরা দেখেছি কোসেক থিটা, অর্থাৎ এখানে আমরা কি পাবো,
আমরা পাবো কোসেক 20 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু সাইন 20 ডিগ্রি। এক্ষেত্রে দেখো কস 20 ডিগ্রি ছিল, আর কোসেক 90 মাইনাস থিটা সমান আমরা জানি সেক থিটা। এখানে থিটার জায়গায় কত আছে 20 ডিগ্রি, অর্থাৎ আমরা পাবো সেক 20 ডিগ্রি। এবার দেখো কোসেক 20 ডিগ্রিকে আমরা লিখতে পারি 1 বাই সাইন 20 ডিগ্রি, যেহেতু কোসেক হচ্ছে সাইনের অনন্যক, ইন্টু সাইন 20 ডিগ্রি এখানে আমরা রেখে দিলাম, যোগ এক্ষেত্রে দেখো কস 20 ডিগ্রি রেখে দিলাম, এবং সেককে আমরা 1 বাই কস 20 ডিগ্রি লিখতে পারি, যেহেতু সেক হচ্ছে কসের অনন্যক। এবার এক্ষেত্রে সাইন 20 সাইন 20 কেটে গেল, এখানে আমরা 1 পাবো। এক্ষেত্রে দেখো কস 20 কেটে গেল, এক্ষেত্রে আমরা 1 পাবো। তাহলে 1 যোগ 1 সমান কী হবে 2। এটি তো আমাদের দেখাতে বলেছিল, তাহলে এখানে আমরা কি লিখব প্রুফড। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে দেখো, যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখাই যে বলে আমাদের 3টে প্রমাণ করতে দেওয়া আছে। তাহলে এখানে বলে দেওয়া আছে আলফা আর বিটা হচ্ছে পূরক কোণ, অর্থাৎ আলফা ও বিটার সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। কেমন, এটি বলে দেওয়া আছে। তবে 1 নম্বর প্রমাণটা দেখো, 1 নম্বরে কি দেওয়া আছে, দেওয়া আছে সাইন স্কোয়ার আলফা যোগ সাইন স্কোয়ার বিটা। তা দেখো বন্ধুরা এই কোণ দুটি সমষ্টি 90 ডিগ্রি বলে দিয়েছে, মানে অঙ্কটি আমাদের পূরক কোণের কনসেপ্ট থেকেই করতে হবে, অর্থাৎ হয় আলফা নতুবা বিটা, যে কোনো একটিকে আমাদের পরিবর্তন করতে হবে। তা আমরা যদি বিটা কোণকে পরিবর্তন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা যোগ সাইন স্কোয়ার বিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই না, এখানে বিটার সময় 90 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ আমরা কি পাবো, আমরা পাবো সাইন স্কোয়ার আলফা যোগ সাইন 90 মাইনাস থিটার সমান আমরা কি দেখেছিলাম কস থিটা, এখানে থিটার জায়গায় কি আছে আলফা আছে, অর্থাৎ আমরা পাবো কস আলফা। তা যেহেতু স্কোয়ার আছে আমরা পাবো কস স্কোয়ার আলফা। তা দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর মান কত হবে 1 হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো প্রুফড। কেমন, এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে দেখো, 2 দাগে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে আছে যে কট বিটা প্লাস কস বিটা, অর্থাৎ এক্ষেত্রে দুটোই হচ্ছে একই কোণ আছে, পরিবর্তনের জায়গা নেই। কিন্তু দেখো বন্ধুরা রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, অর্থাৎ এখানে একটা কস আলফা আছে, আমরা পরিবর্তন করতে পারছি। যেহেতু উপরটায় সবগুলিতে বিটা আছে তাহলে এক্ষেত্রে আমাদের এই আলফাটাকে পরিবর্তন করে বিটায় নিয়ে আসতে হবে। কেমন, তাহলে সেটা আমরা কিভাবে করছি দেখো, উপরে যা আছে আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ কস বিটা, আর কস আলফার পরিবর্তে আমরা কি লিখতে পারি, কস আলফার পরিবর্তে আমরা লিখতে পারি 90 মাইনাস বিটা। ঠিক আছে, এদিকে যা আছে তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 প্লাস সাইন বিটা আমরা বসিয়ে দিলাম। এবারে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা উপরে পাচ্ছি কস বিটা আর নিচে কস 90 মাইনাস থিটার সমান আমরা সাইন থিটা দেখেছিলাম, অর্থাৎ এক্ষেত্রে সাইন থিটার জায়গায় আমাদের কি হবে সাইন বিটা হবে, অর্থাৎ আমরা পাবো সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এবার আমরা কি করব, গুণ করে দেব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, গুণ করে দিলে একের সঙ্গে এটা গুণ করলে যা আছে তাই পাবো, অর্থাৎ আমরা পাবো কস বিটা বাই সাইন বিটা। কেমন, আর এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে আমরা পাচ্ছি সাইন বিটা ছিল ইন্টু কস বিটা বাই সাইন বিটা। এবার এখানে দেখো বন্ধুরা কস বিটা বাই সাইন বিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কট বিটা, তাই না, এখানে যোগ হবে, ঠিক আছে, এটা যোগ হবে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে সাইন বিটা কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি কস বিটা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে কট বিটা প্লাস কস বিটা এবং রাইট হ্যান্ড সাইডে আমরা কি পেলাম কট বিটা প্লাস কস বিটা, অর্থাৎ দুটি সমান হলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। কেমন, এবার 3 দাগেটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে দেখো, 3 দাগে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সেক আলফা বাই
কস আলফা মাইনাস কট বিটা, কট স্কয়ার বিটা এর মান আমাদের 1 দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দুটো আলফা আছে, এখানে একটি বিটা আছে, আমরা বিটাটাকেই পরিবর্তন করি। কেমন? তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি সেক আলফা, কস আলফা হচ্ছে সেকের অনন্য, তাহলে আমরা কস আলফার পরিবর্তে 1 বাই সেক আলফা রাখতে পারি। আর এক্ষেত্রে দেখো আমরা এই বিটা কোণটাকে পরিবর্তন করে আমরা 90 মাইনাস আলফা লিখতে পারি, যেহেতু অঙ্কে বলে দেওয়া আছে কি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে বিটা সমান কি হবে 90 মাইনাস আলফা। কেমন? তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, আমরা পাচ্ছি দেখো এটি উল্টে উপরে গুণ হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো সেক স্কয়ার আলফা। আর এক্ষেত্রে কট 90 মাইনাস থিটার সমান আমরা কি দেখেছিলাম, ট্যান থিটা দেখেছিলাম। আর এখানে থিটার জায়গায় কি আছে, আলফা আছে, অর্থাৎ আমরা পাবো ট্যান স্কয়ার আলফা, যেহেতু স্কয়ার আছে আমরা এখানে স্কয়ার পাবো। তাহলে দেখো সেক স্কয়ার আলফা মাইনাস ট্যান স্কয়ার আলফা সমান কি হয়, 1 হয়, আমরা জানি। এটি তো আমাদের দেখাতে বলেছিল। তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এবার 4 দাগেরটা লক্ষ্য করো, 4 দাগে কি আছে দেখো, 4 দাগে আমরা দেখতে পাচ্ছি যে সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হলে দেখাই যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি এর মান হবে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা এখানে 17 ডিগ্রি মান দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই 73 ডিগ্রিকে 17 ডিগ্রিতে পরিণত করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি এখান থেকে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73কে তো আমরা এইভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 90 মাইনাস থিটা সমান কি জানি আমরা, কস থিটা। আর এখানে থিটার জায়গায় কত আছে 17 ডিগ্রি, অতএব আমরা পাবো কস 17 ডিগ্রি। তাহলে দেখো বন্ধুরা আমরা 17 ডিগ্রি পেয়ে গেছি, কিন্তু এখানে সাইনের মান দেওয়া আছে, তাহলে এইগুলোকে আমাদের সাইনে নিয়ে আসতে হবে। সেটি আমরা কিভাবে নিয়ে আসছি দেখো, এই সেককে আমরা লিখতে পারি 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি আছে, লসাগু কি হবে, লসাগু হবে কস 17 ডিগ্রি। আর এরপরে আমরা পাবো 1 মাইনাস কস 17 ডিগ্রি, কস 17 ডিগ্রি গুণ করলে আমরা পাবো কস স্কয়ার 17 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, 1 মাইনাস কস স্কয়ার 17 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারি কি সাইন স্কয়ার 17 ডিগ্রি। যেহেতু আমরা কি জানি বন্ধুরা, আমরা জানি সাইন স্কয়ার 17 ডিগ্রি যোগ কস স্কয়ার 17 ডিগ্রি সমান 1, তাই না? তাহলে এখান থেকে এই কসের মানটা কি হবে, কসের মানটা দেখো হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার 17 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা সবগুলোকেই সাইনে নিয়ে এলাম, এবার আমরা এই মানটা বসিয়ে দিতে পারি। তাহলে দেখো প্রথমে উপরে আমরা কি পাচ্ছি, উপরে আমরা পাচ্ছি এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার, আর নিচে কি পাচ্ছি রুট ওভার 1 মাইনাস এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি দেখো উপরে উপরে পাচ্ছি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর নিচে আমরা কি পাচ্ছি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার আমাদের নিচে বিয়োগ করতে হবে, তাহলে উপরে যা আছে তাই বসিয়ে দিলাম আমরা। আর নিচে দেখো রুটের মধ্যে বিয়োগ করলে লসাগু আমাদের ওয়াই স্কোয়ার হবে, আর উপরে আমরা কি পাবো, উপরে আমরা পাবো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর নিচে দেখো এই নিচের ওয়াই স্কোয়ারকে আমরা রুটের বাইরে নিয়ে আসতে পারি, তাহলে রুটের মধ্যে কি থাকছে, রুটের মধ্যে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এই ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই আমাদের বাইরে বেরিয়ে এলো। কেমন? এবার যদি আমরা এটিকে গুণ করে দিই তাহলে উল্টে যাবে, অর্থাৎ আমরা পাবো দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই বাই নিচে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখানে একটা ওয়াই আছে, এখানে দুটো ওয়াই আছে, তাহলে দুটোর থেকে একটা বাদ হয়ে যাবে, তাহলে উপরে আমরা পাবো এক্স স্কোয়ার, আর নিচে দুটো ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে আমরা একটা ওয়াই পাবো, এবং এখানে রুটের মধ্যে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
ঠিক আছে, তো এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান এটা প্রমাণিত বা প্রুফড। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্তই। আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।